আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়, আমাদের তৃতীয় অধ্যায়ের নাম কি? পরিমাপ। সাথে সাথে বলতে হবে তৃতীয় অধ্যায়ের নাম কি? পরিমাপ। অনুশীলনী 3-এর আজকে আমাদের পর্ব নাম্বার কত? 5। এবং এই 5 নাম্বার পর্বে 6 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুইটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। তো এর আগের ক্লাসগুলো যারা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসগুলো দেওয়া থাকবে। তো যারা যারা 2026 সালের নতুন বইটা হাতে পেয়েছো তাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 5 নাম্বার আর 6 নাম্বার। ওকে, তাহলে আমরা 5 নাম্বার থেকে শুরু করি। আর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে উদ্দীপকটা কি করতে হয়? ভালোভাবে পড়তে হয়। তো আমরা কি করব? উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ব। তো এখানে লেখা আছে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? কার পরিসীমা বের করতে হবে? আয়তকার ঘরের। এখন আয়তকার ঘরের পরিসীমার সূত্র আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে আমাকে পরিসীমা বের করতে হলে আমাকে দৈর্ঘ্য জানতে হবে এবং প্রস্থ জানতে হবে, কিন্তু উদ্দীপকের মধ্যে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। তাহলে আমার প্রথম শর্ত কি? দৈর্ঘ্য এবং প্রস্থ কি করতে হবে? বের করতে হবে। ওকে, এখন আমরা কিভাবে দৈর্ঘ্য প্রস্থ বের করব? দেখো এখন সুন্দর একটা তথ্য দেওয়া আছে। আয়তকার ঘরের ক্ষেত্রফল কত বর্গমিটার? 216 বর্গমিটার। যেহেতু একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা অনুরূপভাবে আরেকটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আমি আবার বলি, একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা অনুরূপভাবে কি করব? আরেকটা ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল কয়টা হবে? 2টা। একটা আমরা বের করব আর একটা এখানে দেওয়া আছে। তো 2টা ক্ষেত্রফল হলে প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলেই আমরা দৈর্ঘ্য প্রস্থ পাবো। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে আমরা কি পাবো? দৈর্ঘ্য প্রস্থ। তো কিভাবে আমি বিষয়টা বলি। প্রথম বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্যটা হবে প্রস্থের কয় গুণ? 1.5 গুণ। মানে প্রস্থ আমরা মনে মনে যত ধরবো তার সাথে যদি আমরা 1.5 গুণ দেই তাহলে আমরা কি পাবো? দৈর্ঘ্য পাবো। তাহলে আগে আমাদের মনে মনে প্রস্থটাকে ধরে নিতে হবে। মনে মনে কি করতে হবে? প্রস্থটাকে ধরে নিতে হবে। সেই জন্য আমরা লিখবো মনে করি আয়তাকার ঘরের প্রস্থ, আয়তাকার আয়তাকার ঘরের কি? প্রস্থ। আমরা প্রস্থকে সমান কি ধরবো? ক মিটার। কি ধরবো? আমরা জানি না প্রস্থ কত, সেই জন্য আমরা কি লিখছি? ক মিটার। এখন তোমরা আমাকে বলতে পারো যে আমরা আগে দৈর্ঘ্য কেন লিখলাম না? এর কারণ হচ্ছে এখানে বলে দিছে দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ হবে। মানে প্রস্থ যত হবে তার সাথে 1.5 গুণ দিলে কি হবে? দৈর্ঘ্য হবে। এই জন্য আমরা আগে কি লিখছি? প্রস্থ লিখছি। প্রস্থকে আমরা মনে মনে কি ধরছি? ক মিটার। তাহলে আমরা বলতে পারি অতএব আয়তকার ঘরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য জানি কি বলছে? প্রস্থের কয় গুণ? 1.5 গুণ। প্রস্থ কত? ক, তার সাথে গুণ দিতে হবে কি? 1.5। 1.5 মানে কি? 1.5। 1.5 সমান কর সাথে 1.5 গুণ দিলে কি হবে? 1.5 ক। কি হবে? 1.5 ক মিটার। বিষয়টা বুঝতে পারছি? আমি আবার বলি, আমরা মনে মনে ঘরের প্রস্থকে আমরা কি ধরছি? ক মিটার। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? ক এর 1.5 গুণ। কি হবে? ক এর, কারণ বলে দিছে প্রস্থের কয় গুণ? 1.5 গুণ। তো প্রস্থ হচ্ছে ক গুণ 1.5 মানে কত? 1.5। অনেক সময় এখানে লেখা থাকবে 2.5 গুণ। কি থাকবে? 2.5 মানে কি হবে? 2.5। ওকে, এখন 1.5 এর সাথে ক গুণ করলে কি হবে? 1.5 ক মিটার। তাহলে এটা আমরা কি পেলাম? দৈর্ঘ্য। এটা কি? প্রস্থ। এখন এই দৈর্ঘ্য আর এই প্রস্থ দিয়ে আমরা একটা কি বের করব? ক্ষেত্রফল বের করব। কি বের করব? কেন ক্ষেত্রফল বের করব? এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে। এখানে যদি পরিসীমা দেওয়া থাকতো তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে পরিসীমা বের করতাম। কি বের করতাম? পরিসীমা। এখন পরিসীমা দেওয়া নাকি ক্ষেত্রফল দেওয়া? ক্ষেত্রফল দেওয়া। এই জন্য আমরা এই দৈর্ঘ্যের প্রস্থ দিয়ে কি বের করব? ক্ষেত্রফল। লিখব অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, কি জানি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ।
সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য জাত কত বসাবো? 1.5 ক, 1.5 ক। মধ্যখানে কি চিহ্ন আছে? গুণ। প্রস্থ, প্রস্থ কত? ক, ক। আর ক্ষেত্রফল সব সময় বর্গ একক হয়। কি হয়? বর্গ একক। একক মানে এগুলা কি? মিটার। সেন্টিমিটার হলে সেন্টিমিটার, আর মিটার হলে মিটার। এখন লক্ষ্য রাখি 1.5 এর জায়গায় 1.5 কয়ে কয়ে গুণ করলে কি হবে? ক স্কয়ার, বর্গ মিটার। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে 1.5 ক স্কয়ার বর্গ মিটার পেয়েছি, এটা আমরা কি পেয়েছি? ক্ষেত্রফল। এইটা কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কয়টা হয়েছে? 2টা। সেই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে। কি লিখবো? প্রশ্ন মতে যখন একই রকম 2টা হবে, কি বলছি? যখন একই রকম 2টা হবে প্রশ্ন মতে লিখতে হবে। কি লিখতে হবে? প্রশ্ন মতে। এটা ক্ষেত্রফল, এইটাও কি ক্ষেত্রফল। আগে আমরা এইটাকে লিখবো 1.5 ক স্কয়ার সমান কত লিখবো? 216। 216। তো এখান থেকে আমাদের কিসের মান বের করব? কর মান। কিসের মান? বা। বা কেন দিলাম? সমান থাকলে সমান আর দেওয়া যায় না। কি দিতে হবে? বা। 1.5 কর সাথে কি আকারে আছে? গুণ আকারে। কি আকারে? আমরা যদি সমানের ডান দিকে নেই তাহলে কি হবে? ভাগ হবে। কি হবে? আর এই পাশে থাকবে কি? কস স্কয়ার। কি থাকবে? কস স্কয়ার। ভাগ হলে এটা কোথায় যাবে? 1.5 নিচে। আর 216 কোথায় যাবে? উপরে। এখন 216 কে আমরা 1.5 দিয়ে কি করব? ভাগ করব। 216 ভাগ 1.5 আসবে হচ্ছে 144। 144। এখন আরেকটা জিনিস, কর উপরে কি আছে? স্কয়ার আছে। স্কয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নিয়ে নেই তাহলে রুট হবে। কি হবে? রুট। তো স্কয়ারটা যদি আমরা ওই পাশে নিই, এখানে থাকবে কি? ক থাকবে। কাকে রুট দিব? 144 কে। এখন 144 কে যদি আমরা ক্যালকুলেটর রুট ওভার দেই, রুট 144, রুট 144 সমান আসবে 12। 12। আচ্ছা, ক মানে কি ছিল? ক মানে কি ছিল? আয়তকার ঘরের প্রস্থ। তাহলে আমরা বলতে পারি অতএব আয়তাকার ঘরের প্রস্থ কত মিটার পেলাম? 12 মিটার। আগে আমরা প্রস্থকে মনে মনে ক ধরছিলাম, আর এখন আমরা প্রস্থ পেয়ে গেছি। কত পেয়েছি? 12 মিটার। যেহেতু প্রস্থ পাইছি, এখন আমরা কি বের করব? দৈর্ঘ্য। কি বের করব? অতএব আয়তকার ঘরের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি ছিল? 1.5 ক। দৈর্ঘ্য কি ছিল? লিখবো 1.5। মধ্যখানে কি আছে? এই দুইটার মধ্যখানে কি আছে? গুণ। কর জায়গায় ক লিখবো নাকি কর মান বসাবো? কর মান। কর মান কত পাইছি? 12। এই দুইটা যদি আমরা গুণ দেই তাহলে কত পাই দেখি? 12 গুণ 1.5 18 মিটার। কত পাবো? 18 মিটার। তাহলে আমাদের কিন্তু লাস্টে বলছিল যে পরিসীমা নির্ণয় করো, আর পরিসীমা নির্ণয় করতে হলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ লাগবে। এটা বলছিলাম না? তো আমরা বলছিলাম আগে দৈর্ঘ্য প্রস্থটা আমরা বের করতে হবে। আমরা দৈর্ঘ্য কত পেয়েছি? 18 মিটার। প্রস্থ কত পেয়েছি? 12 মিটার। এখন আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো অতএব আয়তাকার আয়তাকার ঘরের পরিসীমা। এখানে সমান দিলে জায়গা দিবে না, আমরা বিষয়গুলো দিয়ে সমানটা আমরা এখানে দিলাম। আর যারা খাতার মধ্যে লিখবা এই জায়গার মধ্যে সমান দিবা। তো আয়তাকার ঘরের পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 এর জায়গায় 2 ব্র্যাকেট দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? 18। মধ্যখানে কি আছে? যোগ। প্রস্থ কত? 12 সমান 2 এর জায়গায় 2 গুণ 18 আর 12 যোগ করলে কত হবে? 30। কত হবে? এখন 2 দ্বারা 30 কে গুণ করলে কতবার বের হবে? 60। আর মনে রাখবা আয়তাকার ঘরের পরিসীমার একক একক হবে কি হবে?
শুধুমাত্র ক্ষেত্রফলের সময় বর্গ একক হবে, আর অন্যথায় কি হবে? একক হবে। সেই জন্য আমরা শুধু এখানে কি লিখবো? মিটার। কি লিখবো? মিটার। তো লাস্ট আমাদের বলছে কি পরিসীমা কত, তাহলে আমরা বলতে পারি অতএব পরিসীমা কত মিটার? 60 মিটার। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। আমি আবার বলবো, সবাই একটু বুড়ির দিকে খেয়াল রাখি। দেখো, আমাদের সর্বপ্রথম বলছিলাম উদ্দীপকটা একটু ভালোভাবে বুঝতে হবে। উদ্দীপকের মধ্যে দৈর্ঘ্যটা হবে প্রস্থের কয় গুণ? 1.5 গুণ। তো প্রস্থ কিন্তু দেওয়া নাই, আমরা মনে মনে এখানে লিখতে হবে, মনে করি। কি লিখতে হবে? তোমরা লিখে দিও মনে করি। মনে করি আয়তকার ঘরের প্রস্থকে আমরা কি ধরলাম? ক মিটার। তাহলে আয়তকার ঘরের দৈর্ঘ্য কি হবে? 1.5 গুণ হবে প্রস্থের সাথে। প্রস্থের সাথে কত গুণ হবে? 1.5 গুণ। প্রস্থে ক, তার সাথে কত গুণ দিলাম? 1.5। এখন 1.5 দ্বারা ক কে গুণ করলে কি হবে? 1.5 ক। কি হবে? তাহলে আমরা দৈর্ঘ্য মনে মনে পেলাম 1.5 ক, আর প্রস্থ কত? ক। একটা ক্ষেত্রফল দেওয়া আছে, এই জন্য আমরা ক্ষেত্রফল বের করবো। এই জন্য আমরা কি লিখছি? আয়তকার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক, মধ্যখানে গুণ প্রস্থ হচ্ছে কি? ক। 1.5 এর জায়গায় 1.5 ক গুণ করলে ক স্কয়ার। এইটা ক্ষেত্রফল, এইটাও কি ক্ষেত্রফল। কয়টা হলো ক্ষেত্রফল? 2টা। প্রশ্ন মতে একটা সমান আরেকটা। 1.5 গুণ এই পাশে আনলে কি হবে? ভাগ। ভাগ করলে কত হবে? 144। স্কয়ারটা ডান দিকে নিলে কি হবে? রুট ওভার। কি হবে? রুট করলে কত হবে? 12। ক মানে কি ছিল? প্রস্থ। তাহলে আমরা আয়তকার ঘরের প্রস্থ 12, তাহলে আয়তকার ঘরের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য ছিল কি? 1.5 ক। এই যে দিলাম 1.5, আর কর জায়গায় কর মানটা কত? 12। এই দুইটা গুণ করলে কত হবে? 18। তাহলে দৈর্ঘ্য 18, প্রস্থ কত? 12। এখন আমরা আয়তকার ঘরের পরিসীমার সূত্র অ্যাপ্লাই করে মান বসিয়ে আমরা যোগ করে গুণ করে দিছি, কত মিটার আসলো? 60 মিটার। এটাই হচ্ছে কি আমাদের পরিসীমা। 6 নাম্বার প্রশ্নের সমাধান। তো 6 নাম্বারটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত। আগে আমরা সমাধান করছি আয়তাকার সংক্রান্ত, এখন সমাধান করব কি? ত্রিভুজ। উদ্দীপকটা একটু আমরা ভালোভাবে পড়ি, তাহলে আমরা বুঝবো কিভাবে অঙ্কটা আমরা শুরু করব। কি বললো? একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার। ভূমি দেওয়া আছে। কি দেওয়া আছে? ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কি? 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। কার ক্ষেত্রফল? ত্রিভুজাকৃতি। তো আমরা সাধারণত জানি ত্রিভুজাকৃতির ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এখানে কিন্তু ভূমিও দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, কিন্তু একটা পেস লাগাই দিছে তারা। ভূমি মিটারে দেওয়া আছে, কিন্তু উচ্চতা মিটার আবার সেন্টিমিটার, মিটার আবার। তার মানে এই উচ্চতাকে আমাদের, এই যে সেন্টিমিটারটা দেওয়া আছে, এটাকে আমাকে মিটারে আনতে হবে। কিসে আনতে হবে? কেন মিটারে আনবো? কারণ ভূমি মিটারে আছে, উচ্চতাও মিটারে আছে, বাট সেন্টিমিটারটা লাগানো দেওয়া আছে। এই সেন্টিমিটারকে আমরা কিসে বানাবো? মিটারে আনবো। তা না হলে কিন্তু হবে না। মানে সব একই রকম থাকতে হবে। সবগুলা কি থাকতে হবে? একই রকম। কি থাকতে হবে? আচ্ছা, আমরা সর্বপ্রথম লিখবো দেওয়া আছে। এখন আর মনে করে লিখতে হবে না, কারণ এগুলো দেওয়া আছে। দেওয়া আছে ত্রিভুজাকৃতি, ত্রিভুজাকৃতির ভূমি, ক্ষেত্রের ভূমি, ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি, ভূমি কত মিটার? সমান 24 মিটার। সমান না দিলে হয়। তাহলে ত্রিভুজাকৃতির ক্ষেত্রের কি? উচ্চতা। উচ্চতাটা কি দেওয়া আছে? সমান 15 মিটার, 15 মিটার কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। আমরা সংক্ষেপে লিখব সেমি। সেমি মানে কি? সেন্টিমিটার। এখন সমস্যা কিন্তু এই জায়গার মধ্যে, ভূমি আছে মিটারে, উচ্চতা দেওয়া আছে মিটার, আর কি দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটারকে আমাকে কি বানাতে হবে? মিটার বানাতে হবে। কি বানাতে হবে? কারণ সবগুলো একই রকম করার জন্য। দেখো আমরা মিটার বানাই। প্রথম কত মিটার আছে? 15 মিটার। লিখলাম 15 মিটার সংক্ষেপে। মিটারকে সংক্ষেপে কিভাবে লেখা হয়? মি।
এই 50 সেন্টিমিটারকে আমরা মিটার বানাবো, 50 সেন্টিমিটারকে আমরা কি বানাবো, মিটার বানাবো। তাহলে এটাও মিটার, এটাও আমরা মিটার বানাবো। মিটারে মিটারে কি করতে হয়, যোগ করতে হয়, মিটারে মিটারে যোগ করতে হয়। তো দিলাম যোগ, এই 50 সেন্টিমিটারকে আমরা কি বানাবো, মিটার। মনে রাখবা সেন্টিমিটারকে মিটার বানাতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করতে হয়, কারণ 100 সেন্টিমিটার সমান কত মিটার, 1 মিটার। যখনই আমরা সেন্টিমিটার থাকবে, সেন্টিমিটারকে যদি আমরা মিটারে বানাতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব, 100 দ্বারা। আর যদি মিটারকে সেন্টিমিটার বানাতে হয় তাহলে 100 দ্বারা গুণ করতে হয়। কি করতে হয়, আমরা একটা সাইড নোট লিখে দিব যে 100, আমরা সাইডে লিখে দিব 100 সেমি, 100 সেন্টিমিটার সমান কত মিটার, 1 মিটার। এটা লিখে দিব সমান 15 মিটারের জায়গায় 15 মিটার লিখে দিলাম, যোগ, আর 50 কে আমাদের 100 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা যদি 50 আগে লিখতে হবে, ভাগ হচ্ছে 100, 0.5 আসবে। কত আসবে, 0.5। আগে ছিল কি সেন্টিমিটার, কিন্তু এখন কি হয়ে যাবে, মিটার। কারণ যখনই আমি 100 দ্বারা ভাগ করব তখন সেন্টিমিটারটা কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে, সোজা কথা। এখন এখানে কিন্তু তোমরা মিটার লিখে তারপরে এই কথাটা লিখবা, বুঝতে পারছো? এখানে কি লিখবো, মিটার লিখবো। 100 ভাগের 50 পর কি লিখবো, মিটার লিখবো, তারপর এটা লিখবো। এখন 15 মিটার আর 0.5 মিটার দুইটা আমরা ক্যালকুলেটরে যোগ করলে বের হবে 15.5 মিটার, 15.5 মিটার। তাহলে আমরা উচ্চতা যে সেন্টিমিটারটা ছিল এইটা আমরা কিসে আনলাম, মিটারে আনলাম। কিসে আনলাম, তো সেন্টিমিটারকে মিটারে আনতে হলে কত দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা। যখনই আমি 100 দিব তখন সেন্টিমিটারটা কি হয়ে যাবে, মিটার। আমরা এখানে সাইড নোটটা লিখে দিব। তাহলে ভূমি আর উচ্চতা আমাদের এখন মিটারে আছে। এখন আমরা ক্ষেত্রফল বের করব। তো লিখব অতএব ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানি 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, তাহলে আমরা মানটা এই পাশে বসাই, সমান প্রথম কি আছে 2/1, 2/1 গুণ ভূমি কত 24 গুণ উচ্চতা কত 15.5। আর আমি আগে বলছিলাম ক্ষেত্রফল মানে কি, বর্গ একক। আমরা লিখবো বর্গ, আর একক মানে এগুলা কিসে দেওয়া, মিটারে। তাহলে হবে বর্গ মিটার সমান। এখন এটাকে চাইলে আমরা কাটাকুটি করতে পারি, অথবা কাটাকুটি ছাড়াও আমরা করতে পারি। কিভাবে, 15.5 গুণ 24 গুণ কত 1, এই সবগুলাকে গুণ করে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যত বের হবে ততই উত্তর। অথবা তুমি চাইলে কাটাকুটি করতে পারো। এই 2 24 মধ্যে কয়বার যায়, 12 বার। কয়বার, 12। এখন আমরা গুণ করে দিব। প্রথম এদিকে লিখি 15.5 গুণ কত 12 গুণ কত 1 দেওয়া লাগে না, সমান আসবে হচ্ছে 186। 186 বর্গ মিটার। এটি হচ্ছে কি আমাদের উত্তর। তো আমাকে লাস্টে বলছে এর ক্ষেত্রফল কত, তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অতএব ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 186 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 5 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা নেক্সট পর্বে বাকি অঙ্ক থেকে সমাধান করবো।